দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত ছিল যার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি লুজ ফ্রেন্ড টু মাই ফাদার্স, অর্থাৎ সে কিন্তু আমার বাবার কিন্তু খুব একদম ক্লোজ ফ্রেন্ড ছিল। তাহলে দেখো এখানে কেমন একটা কমিউনাল একটা ইন্টিগ্রিটি তাদের মধ্যে ছিল, ইন্টিগ্রেশন ছিল। তার সে কালামে বাবা ছিল, পাশে একটা মানে মসজিদের একজন, সে একদম প্রেয়ার করত, সে মুসলিম, আর অথচ রামেশ্বরম টেম্পলের মানে মুখ্য পুরোহিত ছিল, তাদের মধ্যে কিন্তু কত সুন্দর একটা বন্ধুত্ব ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, মানে পরিষ্কার, আমার যে সমস্ত মানে সেই বাল্যকালের যে সমস্ত স্মৃতিগুলো আমার মানে যত স্মৃতি আছে তার মধ্যে একটা পরিষ্কারভাবে যে মেমোরিটা আমার মধ্যে রয়েছে, মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, এই দুজন মানুষ অর্থাৎ আমার বাবা এবং এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এই দুজন কি হতো, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে তাদের এই যে মানে মানে ঐতিহ্যবাহী যে পোশাক আশাক সেটা পরে, অর্থাৎ পুরোহিতের যেমন পোশাক, একজন মসজিদের একজন মৌলবী যেমন পোশাক হয় সেরকম টাইপের, টুপি থেকে আরম্ভ করে এইগুলো কি ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, অর্থাৎ তারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে যে নিজে একে অপরের মধ্যে যে ধার্মিক যে ব্যাপারগুলো স্পিরিচুয়ালিটি নিয়ে তারা কিন্তু ডিসকাস করছে। এই ব্যাপারটা খুব তার সুন্দরভাবে বাল্যকালের যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে তার মধ্যে এই স্মৃতিটা তার খুব পরিষ্কারভাবে মনে রয়েছে। When I was old enough to ask question, যখন আমার আমি একটু বয়স হয়ে গেল, যখন কোয়েশ্চেন করার মতো যখন আমার বয়স হলো, অর্থাৎ তখন I asked my father about the relevance of prayer, অর্থাৎ আমি তখন বাবাকে জিজ্ঞাসা করলাম এই যে রিলেভেন্স অর্থাৎ এই তার এই প্রাসঙ্গিকতা, এই যথার্থতা কি প্রেয়ারের, প্রার্থনা। My father told me there was nothing mysterious about the prayer, আমার বাবা আমাকে বলেছিল যে এই প্রেয়ারের মধ্যে, প্রার্থনার মধ্যে এমন কিছু মিস্টিরিয়াস জিনিস কিন্তু এখানে নেই। কি আছে? রাদার তার থেকেও কি আছে, প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন, অর্থাৎ প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন মানে হচ্ছে একজন মানে কি বলবো তোমার মানে সংযোগ, কি তৈরি করে সংযোগের মধ্যে, দ্য স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ লোকেদের মধ্যে আত্মা এবং লোকের মধ্যে একটা মানে বন্ধন তৈরি করে, সেটা হচ্ছে কি প্রেয়ার। কিভাবে সেটাও কিন্তু পরে ব্যাখ্যা করেছে কি মানে কিভাবে বলেছেন এটা, কেন এটা বললেন। when you pray, অর্থাৎ তুমি যখন প্রার্থনা করো, he said, সে বলল, you tangent your body, অর্থাৎ তখন তুমি তোমার মানে যে শরীর সেটাকে ট্যানজেন্ট মানে হচ্ছে গো বিয়ন্ড দ্য লিমিট, অর্থাৎ সীমাহীন মানে যার কোনো সীমানা নেই, তার বাইরে তোমার শরীরটাকে চলে যায়, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং তোমার শরীর তখন একজন মানে কিসের অংশ হয়ে যায়, একটা কসমস অর্থাৎ ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যায়, যেখানে কি থাকে না, হুইচ নোজ, যেখানে মানে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি নেই, যেটা পরিচিত আছে যে নো ডিভিশন অফ ওয়েলথ, যেখানে সম্পদ, নো এজ আরো মানে বয়স, কাস্ট অর্থাৎ জাতি, অর ক্রিড বা মতাদর্শ বা ধর্মমত নিয়ে কোনো ভেদাভেদ নেই। অর্থাৎ প্রেয়ারের মাধ্যমে আমি যখন প্রেয়ার করছি তখন আমার সমস্ত মানে যখন যদি আমার ধ্যানটাকে কেন্দ্রীভূত করতে পারি তাহলে কি হবে, আমার যে সমস্ত জাগতিক যে মায়া মোহ যে সমস্ত নিয়ে আমি চিন্তা করছি তার বাইরে বিয়ন্ড থিঙ্কিং এ চলে যাচ্ছি, অর্থাৎ আমি একটা কসমসের একটা পার্ট হয়ে যাচ্ছি। এটাই হচ্ছে প্রেয়ারের একটা মানে রিলেভেন্স, সেটাই বলছে। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন এ ভেরি সিম্পল, অর্থাৎ আমার বাবা এই যে জটিল যে ধার্মিক বিষয়গুলো কনসেপ্টগুলো ছিল সেগুলো খুব সিম্পল তামিল ভাষায় কিন্তু বর্ণনা করতে পারতেন, এবং ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ তামিল ভাষায় তিনি খুব সহজভাবে বর্ণনা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, সে একদা আমায় বলেছিল, ইন হিজ ওন টাইম ইন হিজ ওন প্লেস, যখন তোমার সময়ে বা তোমার স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, অর্থাৎ তোমার স্থানে তোমার সময়ে তুমি কোথায় পৌঁছেছো, সেটা ভালো হোক বা খারাপ, গুড অর ডিড, এভরি হিউম্যান বিংস ইজ দ্য স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং,
অর্থাৎ ম্যানিফেস্ট মানে প্রকাশিত, এবং ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়। অর্থাৎ তুমি যে স্থানে রয়েছো, যে কর্ম করছো, সেটা ভালো হোক বা খারাপ হোক, তুমি সবসময় মনে রাখবে এটা আমরা হচ্ছে কি একটা মানে স্পেসিফিক এলিমেন্ট, অর্থাৎ একটা স্বর্গীয় একটা সত্তার একটা বিশেষ একটা অংশ হচ্ছি আমরা। সো হোয়াই বি a specific element in the so why be afraid to difficulties? যেহেতু আমরা স্বর্গীয় সত্তার একটা অংশ, আমরা ভগবানেরই একটা অংশ, তাহলে আমরা এই ডিফিকাল্টিস অর্থাৎ আমাদের যে সামনে যে মানে মানে কঠিনতা আসবে সেটাকে আমরা কেন ভয় পাবো? সাফারিং, কেন আমরা দুঃখ কষ্টকে ভয় পাবো? অ্যান্ড প্রবলেমস, কেন আমরা সমস্যাকে নিয়ে এত চিন্তিত করব? কারণ আমরা তো একটা স্পেসিফিক মানে ডিভাইন বিংস এর একটা আমরা এলিমেন্ট, তাই না? তো সুতরাং এইগুলো নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। When troubles comes, যখন সমস্যা আসে, try to understand the relevance of your sufferings, অর্থাৎ যখন সমস্যা আসে তখন চেষ্টা করো বুঝতে the relevance অর্থাৎ যথার্থতা of your sufferings, তোমার এই কষ্টের কারণটা কি, দুঃখ কষ্টের কারণটা কি। Adversity always presents opportunities for the introspection, এটা কিন্তু একটা দুর্দান্ত লাইন আছে। এখানে কি বলছে? অ্যাডভার্সিটিস অর্থাৎ প্রতিকূলতা, ঠিক আছে? যদি তোমার লাইফ সবসময় একইভাবে মসৃণ নিয়ে ভাবে চলতে থাকে, তোমার লাইফে যদি হার্ডশিপ না থাকে, তাহলে তোমার স্ট্রাগল করার মতো তোমার মানসিকতা না থাকে, তাহলে জীবনে তুমি কোনদিন সাকসেস হতে পারবে না। যত তোমার সামনে জীবনে কি আসবে, যত মানে কি বলবো যে অ্যাডভার্সিটি আসবে, যত প্রবলেম আসবে, সেগুলোকে যত তুমি ফেস করবে, তত তুমি লাইফে তুমি এগিয়ে যেতে পারবে। হতে পারো সেই প্রবলেম ফেস করতে গিয়ে তুমি হয়তো মানে অনেক দুঃখ কষ্ট হয়তো ভোগ করতে হতে পারে, কিন্তু একদিন না একদিন সেখান থেকে তুমি ওভারকাম করবে, এবং সেখান থেকে সেই প্রবলেমটাকে ফেস করে যে ওভারকাম করার ফলে যে মানে তোমার যে প্র্যাকটিক্যাল নলেজটা হবে, সেটা তোমার জীবনে এগিয়ে যেতে কিন্তু অনেক সাহায্য করবে। সেজন্য এখানে কি বলেছে যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস, অর্থাৎ এই প্রতিকূলতা তোমার সামনে অনেকগুলো অপরচুনিটি, সুযোগ সুবিধা তোমার সামনে খুলে মানে মেলে ধরে, ঠিক আছে? কিসের জন্য? ফর ইন্ট্রোস্পেকশন, আত্মবিশ্লেষণের জন্য, সেলফ রিয়েলাইজেশনের জন্য, যে আমি কতটা জলে রয়েছি, ঠিক আছে? কিভাবে আমি এটাকে প্রবলেম ফেস করব, আমার মধ্যে পোটেনশিয়ালিটি কতটা, এইগুলোকে সব কিন্তু জানার জন্য কিন্তু প্রবলেম আমাদের জীবনে আসা দরকার, ঠিক আছে? why don't you say to the people who came to you for help and the advice? তখন কালাম বলছে যে আচ্ছা, তাহলে এই সমস্ত জিনিসগুলো তোমার কাছে যারা অ্যাডভাইসের জন্য আসে, তুমি তাদেরকে কেন বলো না, তাই না? তো তার উত্তরে তার বাবা কত সুন্দরভাবে বলবে, দেখো। I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন। He puts his hand into my shoulder and looked straight into my eyes. আমি এই কথাটা বলাতে সে তার হাতটা আমার কাঁধে রাখলেন এবং আমার চোখের দিকে সোজা তাকালেন। For quite sometimes he said nothing. কিছুক্ষণ ধরে সে আমার চোখের দিকে তাকিয়ে সে কিছু বললেন না। কেন বললেন না? Because as if he was judging my capacity to comprehend his word. অর্থাৎ সে তার মানে দেখতে চাইলো আমার চোখের দিকে তাকিয়ে যে কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলো, মানে সে তার বাবা কি বলছে সেটা কি সে কি বুঝতে পারছে আদৌ, সে তার কতটা বুঝতে পারলো সেটা জানার জন্য সে তার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দেন হি অ্যান্সার্ড ইন এ লো অ্যান্ড ডিপ ভয়েস, তারপর সে কিন্তু তার প্রশ্নের অ্যান্সার দিল যে কেন তুমি তো বললে যে আমাদের অ্যাডভার্সিটি আমাদের জীবনে কি আসে, যে আমাদের অপরচুনিটি নিয়ে আসে, ঠিক আছে? এবং এই অ্যাডভার্সিটি যখন আমরা ফেস করবো তখন আমরা সেলফ রিয়েলাইজেশন, নিজেকে ইন্ট্রোস্পেক্ট করতে পারবো। তো এই সমস্ত কথাগুলো তোমরা ওরা যখন তোমার কাছে হেল্পের জন্য আসে, তো তাদেরকে কেন বলো না? তো এই পরিপ্রেক্ষিতে তিনি বলছে, এবার এই কথাটার কালামকে কোয়েশ্চেন করার জন্য কালামকে তিনি অ্যান্সার দেবেন এবং কি বলবেন, এবং সেটা বলার আগে তিনি কালামের চোখের দিকে একটু তাকিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করলেন যে কালাম কতটা বুঝতে পারবে। এবার তিনি লো এবং ডিপ ভয়েসে কি বলছে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ দ্য স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম, অর্থাৎ তিনি যে অ্যান্সারটা দিলেন সেটা সেই অ্যান্সারে আমার মানে কি বলবো হৃদয় বলা যায়, একদম আমাকে মানে একটা স্ট্রেঞ্জ ফিল করলাম, একটা অদ্ভুত আমি একটা শক্তি খুঁজে পেলাম, এনথিউজিয়াজম, এবং একটা তার সাথে সাথে উৎসাহ পেলাম। কি বলছে তার বাবা? whenever human beings find themselves alone, অর্থাৎ যখনই কোনো হিউম্যান বিংস অর্থাৎ মানুষ যখন নিজেকে একাকিত্ব ফিল করবে, as a natural reaction, তার প্রকৃতিগতভাবে they start looking for company, অর্থাৎ সে কেউ তাকে নিজেকে সঙ্গী সে খুঁজবে। অর্থাৎ আমরা যখন একা ফিল করি তখন কাউকে না কাউকে আমরা অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ
সঙ্গী হিসেবে খুঁজি, এটা হিউম্যান নেচার, তিনি সেটাই বলছেন। whenever they are in trouble, ঠিক সেরকম যখন কোনো মানুষ কোনো সমস্যায় থাকে তখন কি হয় যে দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তখন তারাও কিন্তু খোঁজে কেউ না কেউ তাকে সেই সমস্যা থেকে মানে পরিত্রাণ করবে। whenever they reach in an impasse মানে তারা যখন কোনো সংকটে পড়ে, দে লুক ফর সামওয়ান টু শো দেম ইন ওয়ে আউট, অর্থাৎ যখন তারা কোনো সংকটে পড়ে তখনও তারা অন্য একজনকে খোঁজে যে তাকে সেই সংকট থেকে অ্যাজ এ সংকট মোচন হিসেবে কাজ করবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, এই যে প্রত্যেকবার, রেকারেন্ট মানে বারবার ফিরে আসা, এই যে অ্যাঙ্গুইশ বেদনা, লঙ্গিং যে মনের আকাঙ্ক্ষা, অ্যান্ড দ্য ডিজায়ার ইচ্ছা, মনের ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, অর্থাৎ প্রত্যেকটা মানে নিজের স্পেশাল মানে হেল্পার হিসাবে কনসিডার করবে। ফর দ্য পিপল, লোকেদের জন্য, হু comes to me in distress, সেই সমস্ত লোকেদের জন্য যারা ডিস্ট্রেস মানে হচ্ছে তোমার কি বলবো মিজারি, তার কষ্টের জন্য আমার কাছে আসে। I am but go between মানে হচ্ছে অ্যাজ এ মিডিয়াম, মাধ্যম, আমি তাদের মাধ্যম হই ইন দেয়ার এফোর্ট টু propitiate মানে হচ্ছে নিবারণ করা, অর্থাৎ তাদের যে দুঃখ কষ্ট নিবারণের জন্য তারা আমার কাছে আসে, আমি তাদের কাছে নিবারণ, তাদের দুঃখ কষ্ট অ্যাজ এ মিডিয়াম হচ্ছি, কিসের মিডিয়াম, তাদের দুঃখ নিবারণের জন্য, অ্যান্ড ফর কিসের জন্য, ডেমনিক ফোর্সেস উইথ দ্য প্রেয়ার্স অ্যান্ড অফারিং, অর্থাৎ এই প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যমে কি করি, তাদের এই যে তাদের মধ্যে যে অশুভ শক্তিগুলো আছে সেগুলোকে তাড়ানোর চেষ্টা করি, অর্থাৎ আমি তাদেরকে তাদের এই অশুভ শক্তি এবং এই যে তোমার প্রেয়ার এর মাধ্যমে অশুভ শক্তিগুলোকে তাড়ানোর চেষ্টা করি, এবং আমি সেই তাড়ানোর চেষ্টার একটা মাধ্যম হয়। অর্থাৎ কেন বললেন, অর্থাৎ এই যে বললেন তার আগে কতগুলো কথা বললেন যে মানুষ যখন একা থাকে তখন কি করছে, মানুষের একটা নেচার যে কাউকে কোম্পানি হিসেবে কি করে খোঁজা, যখন কেউ প্রবলেমে পড়ে তখন সে খোঁজে কেউ যেন সেই প্রবলেম তাকে বার করে নিয়ে আসুক, তখন মানুষ সেরকম, ঠিক এটা মানুষের সহজাত অভ্যাস যে যখন মানুষ কোনো ডিস্ট্রেস বা কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসেন তখন আমি কি করি, আমি অ্যাজ এ মিডিয়াম হিসেবে কাজ করি, তার দুঃখ কষ্ট, তার যে মানে কষ্ট সেটাকে অ্যাজ এ মিডিয়াম হিসেবে কাজ করি এটাকে নিবারণের জন্য, ঠিক আছে, কিসের মাধ্যমে, প্রেয়ার এবং অফারিং এর মধ্যে, প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যমে। দিস ইজ নট অনলি কারেক্ট অ্যাপ্রোচ টু অল অ্যান্ড শুড নেভার ফলোড, কিন্তু আমি যেটা করি এটা কিন্তু কারেক্ট মানে সঠিক পথ নয়, এবং এই পথকে অনুসরণ করাও কিন্তু উচিত নয়। Must understand the difference between the fear-ridden vision destiny and the vision that enables to seek the enemy of the fulfillment within ourselves, অর্থাৎ এখানে তিনি এটা বোঝাতে চাইলেন যে এখানে মানে কালামের বাবা যে মানুষের সমস্যা, যে পীড়া, যে ব্যাপারগুলো আছে, যে কষ্ট পায় মানে সে চাই যে একটি বিষয় তার ইচ্ছা অনুযায়ী, কেন কষ্ট পাই, কারণ যে চাই যে প্রতিটা বিষয় তার ইচ্ছা অনুযায়ী ঘটুক, আমি যেটা চাইছি তাই না, আমার একটা মনে একটা ডিজায়ার আছে, তো সুতরাং সেইটা যখন আমার ফুলফিল হবে না, আমার ইচ্ছা মতো তো সবকিছু হয় না, তখন আমি মনে কি হলো, আমি দুঃখী হয়ে পড়লাম, এবং অনেক সময় আমার সেই ইচ্ছাটাকে ফুলফিল করার জন্য কি হলো, আমি অনেক সময় অনৈতিক কাজকর্ম করে ফেললাম। তাহলে আমার যে কষ্ট সেটার কারণ হচ্ছে আমার যে উচ্চাকাঙ্ক্ষা, আমার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ফুলফিল না হলেই তো আমরা কি করি, আমরা বিপথে চালিত হয়, আমাদের মধ্যে দুঃখ আসে, কষ্ট আসে, তাহলে সেটাকে বুঝতে হবে, বলছে সেই জন্য ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে নিজেকে বুঝতে হবে যে আমার এই দুঃখ কষ্টের কারণটা কি, কেন এটা বারবার ফিরে আসে, ঠিক আছে, অর্থাৎ ওই যে তার আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছার শত্রু হয়ে ওঠার মানে যে তার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তার যে নিজের যে ইচ্ছাগুলো, ঠিক আছে, সেই ইচ্ছাগুলো অনেক সময় শত্রু হিসেবে কাজ করে, এবং এর নিবারণে কষ্ট, এর নিবারণের পথ কিন্তু নিজে খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেলফ ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে আমার এই উচ্চাকাঙ্ক্ষা, আমার এই সমস্ত কারণের জন্যই কি করছি, আমি বিপথে চালিত হচ্ছি, আমার এই আকাঙ্ক্ষা, আমার যে লঙ্গিংনেস, ঠিক আছে, আমার যে ডিজায়ার, এইগুলি হচ্ছে আমার দুঃখ কষ্টের কারণ, সেই কথাটাই কিন্তু এখানে বলেছেন। তারপরে আই রিমেম্বার মাই ফাদার starting his day at 4 AM by the reading the namaz before dawn,
অর্থাৎ আমার মনে আছে আমার বাবা দিন শুরু করেন কখন কখন ভোর 4টে এবং কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজ করে আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ মানে হচ্ছে ফলের বাগান অর্থাৎ তারপরে নামাজের পরে সে মানে নারকেলের বাগানে যান এবং যেতেন এবং হি ওন যেটা আমাদেরই ছিল এবং অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে হি উড রিটার্ন উইথ দেম উইথ দ্য ডজনস অফ কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার এবং সে কাঁধে মানে ডজন মানে 1 ডজনের মতো কি কোকোনাট নিয়ে এসে বাড়ি ফিরতেন অ্যান্ড অনলি দেন তখন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট এবং তারপর সে ব্রেকফাস্ট করতেন প্রাতরাশ করতেন হি দিস রিমাইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লাস্ট 60s অর্থাৎ এই যে সকালে উঠে 4টের সময় উঠে প্রেয়ার নামাজ করা পরে যে বাগানে যাওয়া তাদের 4 মাইল দূরে তাদের নারকেলের বাগানে গিয়ে সেখান থেকে নারকেল নিয়ে এসে ব্রেকফাস্ট করা এই যে রুটিনটা সেটা একদম 60 পেরিয়ে গিয়ে 60-এর শেষের দিকেও তার বয়স যখন হয়ে গেছে তখনও কিন্তু এটা কন্টিনিউ ছিল আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ আমি আমার সারা জীবন ধরে কি করেছি ট্রাই টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি আমার নিজের যে বিজ্ঞান এবং মানে যে প্রযুক্তির যে জগৎ সেখানেও এই যে আমি আমার যে বাবার যে কথা অর্থাৎ সেটাকে আমরা কিন্তু ইমিউলেট মানে মেনে চলার চেষ্টা করেছি আই হ্যাভ এন্ডেভার্ড মানে হচ্ছে তোমার মানে কি বলবো মানে ট্রাইড এন্ডেভার মানে ট্রাই মানে চেষ্টা বলা যায় আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড আমি চেষ্টা করেছি দ্য ফান্ডামেন্টাল যে মৌলিক যে ফান্ডামেন্টাল ট্রুথস কি দ্য revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery and the melancholy and failure and guide one to the one's true place অর্থাৎ এই যে বাবার যে দেওয়া জ্ঞান সেখান থেকে আমি রিয়েলাইজ করতে পেরেছি কি করতে পেরেছি জীবনের যে মৌলিক সত্যটা ফান্ডামেন্টাল ট্রুথস কি যে মাই ফাদার ফিল এবং আমি নিশ্চিত ছিলাম দ্যাট এক্সিস্ট দ্য ডিভাইন পাওয়ার যে কোথাও না কোথাও একটা ঐশ্বরিক একটা শক্তি আছে যেটা তোমাকে লিফট আপ যেটা তোমাকে কখনো উপরে তুলবে ঠিক আছে ফ্রম দ্য কনফিউশন থেকে মিজারি তোমার দুঃখ কষ্ট থেকে মেলাঙ্কনি এগুলো সব একই মিনিং দুঃখ কষ্ট মেলাঙ্কনি মানে দুঃখ থেকে এবং তোমার ফেলিওর মানে ব্যর্থতা থেকে সেখান থেকে তোমাকে তুলে নিয়ে আসবে অ্যান্ড গাইড এবং তোমাকে সঠিক পথ নির্দেশনা করবে টু ওয়ান্স ট্রু প্লেস তার নিজস্ব জায়গাতে তোমার যেটা জায়গা সেই জায়গা থেকেই তোমাকে সেদিকে পথ নির্দেশনা করতে হবে শুধু তোমাকে তার প্রতি বিশ্বাসটা রাখতে হবে শুধু তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে হবে তোমাকে নিজেকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে and once an individual severs his emotional and physical bond severs মানে হচ্ছে ছিন্ন করা যখন কেউ একজন তার ইন্ডিভিজুয়ালস এই সমস্ত যে ব্যক্তিগত এই যে সেলফ সেন্ট্রিক জিনিসগুলো আকাঙ্ক্ষা চাহিদা ঠিক আছে এইগুলো যখন সে পরিত্রাণ করতে পারবে তখন সে কি করতে পারবে সে ইমোশনাল মানসিকভাবে এবং ফিজিক্যালি শারীরিকভাবে কি করবে ইমোশনাল ছিন্ন করবে অ্যান্ড হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম অর্থাৎ এই সমস্ত মানসিক এবং তোমার এই যে শারীরিকভাবে এই যে জিনিসগুলো যখন সে ছিন্ন করে আসতে পারবে অর্থাৎ এই মানে কি বলবো এই and once an individual severs his emotional and physical bond অর্থাৎ একজন ব্যক্তি যখন তার এই তোমার মানসিক ইমোশনাল অর্থাৎ এই মানসিক এবং যে শারীরিক যে সমস্ত বাধাগুলো
অর্থাৎ যে সমস্ত মানে সেলফ সেন্ট্রিক যে ব্যাপারগুলো, যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এইগুলোর উপরে যখন চলে যাবে তখন কি করবে, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, সে তখন একদম স্বাধীনতার পথে চলে যাবে। ঠিক আছে, সে নিজেকে স্বাধীন ফ্রি, নিজেকে মানে একদম ফ্রি ফিল করবে। অ্যান্ড হ্যাপিনেস, তার কাছে আনন্দও থাকবে। অ্যান্ড দ্য পিস অফ মাইন্ড, তার মনেও শান্তি প্রশান্তিও কিন্তু বিরাজ করবে। অর্থাৎ তোমার মনে যতক্ষণ তোমার মধ্যে এই সমস্ত বস্তুগত যে ব্যাপারগুলো, এই যে সেলফ সেন্ট্রিক ব্যাপারগুলো, এইগুলো যদি তুমি পরিহার করতে পারো তাহলে তোমার মনে কিন্তু শান্তি বিরাজ করবে এবং তোমার মনের অবস্থা, স্টেট অফ মাইন্ডটাও কিন্তু একদম পিসফুল হবে এবং তুমি এই সমস্ত চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার অনেক দূরে চলে যাবে। এটাই তিনি এখানে বলতে চেয়েছেন।